নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি দারুণ মুখরোচক একটা রেসিপি, আমড়া দিয়ে তৈরি দারুণ মজাদার চাটনি রেসিপি। চাটনি কিংবা টক বলতে পারে, খুবই ইজি রান্না। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। তো এখানে আমি নিয়েছি আমড়া নিয়েছি এখানে 6 থেকে 7টা। তো আমড়াগুলোকে প্রথমে ছুলে নিয়েছি, আর এইভাবে ছোট ছোট করে পাশাপাশি কাট লাগিয়ে দিতে হবে। পুরোটা আমড়ায় এইভাবে কাট দিয়ে দিতে হবে, আস্ত আমড়াই থাকবে। তো কিভাবে দিতে হবে আমি একবার একটু দেখিয়ে দিই। তো এইভাবে আমি আমড়াটাকে প্রথমে ছুলে নিয়েছি, আর এইভাবে একদম পাশাপাশি একদম কাছে কাছে এবার ছোট ছোট করে পুরোটা আমড়ায় উপর থেকে নিচে পর্যন্ত এইভাবে কাট দিয়ে দিতে হবে। ভালো করে কাট দিয়ে দিলে আমড়াটা ভিতরে পুরোটা মানে স্বাদটা যাবে। আমরা যখন রান্না করব ভালো করে সেদ্ধ হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এইভাবে আমি প্রত্যেকটা আমড়াকেই ছুলে নেব, তারপরে এইভাবে কাট দিয়ে দেব। দেখলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইভাবেই কাট দিয়ে দিতে হবে। আপনার চাইলে একটা যে চামচ হয়, কাঁটা চামচ, ওইটা দিয়েও কিন্তু এইভাবে কাছাকাছি ছিদ্র করে দিতে পারেন। তবে এইভাবে কাট দিয়ে দিলে একটু বেশি ভালো হয়। তো আমি আরেকটা আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিই। এটাকে প্রথমে ছুলে নিলাম, তারপরে আমি এইভাবে কাছাকাছি কাট লাগিয়ে দেব। তো প্রত্যেকটা আমড়াকে আমি এইভাবেই কাট লাগিয়ে এইভাবেই কেটে নিয়েছি। আর দেখুন, এইভাবে কাটার পর আমি সবগুলোকে এক জায়গায় করে নিয়েছি। তো এখানে 6 থেকে 7 পিস আমি নিয়েছিলাম। আর এরপর এর থেকে বেশি ছিল, তবে কাঁচাই খাওয়া হয়ে গেছে, আমরা এতটাই ভালো লাগে। এরপর আমাদের লাগবে একটা নারকেলে আমি হাফের একটু বেশি নিয়েছি। তো প্রথমে কুড়ে 2 চামচ মতো এইভাবে আমি পেস্ট করে নিয়েছি, আর বাকিটা করার পর আমি সেটাকে দুধ বের করে নিয়েছি, জল দিয়ে ভালো করে চটকে ছেঁকে নিয়েছি। একদম পিওর দুধ এখানে বেরিয়ে এসছে। তো এখানে ছোবড়া নেই, আর এখানে কিছুটা আমি যেটা প্রথমে করেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি। তো এটা রেডি। আর এরপর আমি চলে যাচ্ছি আমড়াগুলোকে সেদ্ধ করার জন্য। তো এখানে আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনার চাইলে কুকারে, কড়াইতে, যে কোনো জায়গায় আপনারা সেদ্ধ করতে পারেন। তো সামান্য একটু জল দিতে হবে, খুব বেশি জল দেবেন না, অল্প করে 1 কাপের মতো জল দিলেই হবে। আর এখানে আমি এটাকে 2 সিটি দিয়ে দেবো, একদম মিডিয়াম ফ্লেমে রাখবো গ্যাসটাকে। 2 সিটি দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে, আর ভালো করে এটা সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দেখুন খুবই ইজিলি এর ভিতর পর্যন্ত চলে যাচ্ছে, যতটা দূর যাওয়ার মতো। ভিতরে তো আবার একটু আঠি থাকে। তো এটা ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এটা চটকে নিলে কিন্তু একদম পাল্প বেরিয়ে আসবে, তবে আমি এটাকে চটকে নিলে এভাবেই থাকবে। আর এরপর কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখানে 2-3 চামচ মতো তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি সর্ষে ফোড়ন। সর্ষেটাকে ভালো করে ফুটতে দিতে হবে। যত সময় চটপট চটপট করবে তত সময় ফুটতে দিতে হবে। যখন আওয়াজটা একটু কমে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন আমরা আমড়াটাকে এখানে দিয়ে দেবো। যেটুকু জল এখানে ছিল, জল সমেত এখানে আমি আমড়াটাকে দিয়ে দিয়েছি। জলটাকে একদমই নষ্ট করা যাবে না, জলটাই এখানে মেন। জলটার সাথেই পুরোটা টক বা এই আমড়া পুরোটা স্বাদ থাকে। আর এরপর স্বাদ মতো 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলদি পাউডার দিয়েছি। আর ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে দেওয়ার পর এটাকে একটু ফুটতে দিতে হবে। একটু ফুটে উঠলে এরপর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে নারকেলের পেস্ট। যে নারকেলের পেস্টটা আমরা আগে করে রেখেছিলাম, প্রথমে যে নারকেলটা কুড়বেন উপরের ভাগটা, সেটাকেই পেস্ট করে নিতে হবে। বাকিটা কুড়ার পর দুধ বের করে নিতে হবে সেটা জল দিয়ে। তো আমি প্রথমে যেটুকু পেস্টটা করে নিয়েছি সেটা এখানে দিয়ে 2-1 মিনিটের জন্য কষিয়ে নেব। 2-1 মিনিটের জন্য এটা নারকেলটা একটু হালকা ভাজা ভাজা টাইপের হবে, কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে। আর একটু ফুটবে। এইভাবে ফোটার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি দুধটা অ্যাড করার সময় আমার ক্যামেরাটা অফ হয়েছিল, আমি বুঝতে পারিনি। তো এখানে আমি বলে দিলাম, এখানে আমি এই পর্যায়ে দুধটাকে অ্যাড করে দিলাম। এরপর দুধটাকে দেওয়ার পর এটাকে ফুটতে দিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ফুটে উঠলে, টকবক টকবক করে ফুটবে যখন, তারপর এখানে আমি অ্যাড করব চিনি। তো কিছু সময় পর দেখুন ভালো করে ফোটা শুরু হয়ে গেছে জালটা, আর টকটা খুব সুন্দর করে টকবক টকবক করে ফুটছে। এরপর এখানে আমি স্বাদ মতো
চিনি অ্যাড করছি। তো আমি এখানে 3 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে কম বা বেশি বা স্কিপও করতে পারেন। যারা টকের সাথে চিনি পছন্দ করে না তারা চিনিটাকে বাদ দিতে পারেন। আমড়ার টকের সাথে যে নারকেলের দুধটা অ্যাড করা হয় সেটারও একটা নিজস্ব একটা মিষ্টি ভাব থাকে। তো আপনারা যদি চিনি নাও দেন তবেও এই টকটা কিন্তু দারুণ খেতে লাগে। তো সেটা সম্পূর্ণ আপনার উপরে, আপনারা চিনি দেবেন কি না সেটা আপনার উপরে। তো চিনিটা দেওয়ার পর আমি আর 4 থেকে 5 মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে এখানে আমি চাটনি মশলা দিয়ে দিচ্ছি। চাটনি মশলার রেসিপিটা আমি এখানে দেইনি। এর আগে আমার অনেক চাটনির রেসিপি আছে, সেখানে আমি চাটনির মশলা বানিয়ে দেখিয়েছি। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, খুব ইজি বানাতে। তো এরপর দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিলাম চাটনি মশলাটাকে দেওয়ার পর। আর রেসিপিটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি লাগছে, দেখলে খেতে কিন্তু দারুণ হয়। এরপর আমি এই আমরা চাটনিটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই আমড়ার টক খেতে আপনারা কে কে পছন্দ করেন বা কারা কারা বাড়িতে তৈরি করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।